শুধু কুপকাত নয়, ওই ভূত বুড়ি নিজে আজকে ভূতের ভয় জুজু হয়ে গেছিল। কি রকম তুমি হাসছো কেন? বলো না কি হয়েছে বলো। দাদা কি করে বলবো বলুন তো, ওই ভূত বুড়ির মুখটা মনে পড়লেই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকে কি তুমি হাসি ঘটনাটা বলো। আমরা ওই ওর আশ্চর্য ঘটনাটা আমরা শুনি। বলছি যেটুকুনি কি হয়েছে, আমি না রিসেপশনে গেলাম, আর রিসেপশনে যাওয়ার পর সেমটিটা সব কইরা দিল রে, হাতে হাড়ি ভেঙে দিল। এই বাড়িতে এখন কেউ আমার আর ভয় পাইব না, কখনো না। তারপরে নতুন করে কিছু একটা ভাবতে হইব। এই আপদ খান যাইছে, কে আছে, কি মতলব আছে? এইটা আমারই জানতে হইব, নতুন সেমরির মতলব খান কি। হ্যাঁ মা, মানে সত্যি করে বলছিস তুই? সত্যি করে বলছিস তুই চুনিকে ঢিট দিবি তো? আমার গা ছুঁয়ে বল। পিসি, আমি তোমার গা ছুঁয়ে কেন প্রতিজ্ঞা করব? আমি আমার এই চোখ হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি পিসি। এটার মধ্যে বেশ একটা ব্যাপার আছে না, লক্ষ্মী ভাই গোছের। আরে কানের বাড়ির মেয়ে দেখতে হবে তো। দাঁড়াও তো দিদি একটু, বলছি কি প্রতিজ্ঞা করছিলাম বলে তুমি থেমে গেলে কেন? শেষ করো বলো প্রতিজ্ঞা। আরে ধুর, তোমরা সবাই মিলে যদি এত সাইড টক করো তাহলে তো আমি আমার আসল ডায়লগটাই ভুলে যাচ্ছি। চুপ। আমি আমার এই চোখ নিয়ে হাত ছুঁয়ে কসম খাচ্ছি, ওই চিমটি কাটা চুনিকে ঝিট করে তবেই আমি ছাড়বো। তারপর বলো আমি নীরুকে। হ্যাঁ পিসি, নীরুদাকে বিয়ে করে তবেই আমি দম ফেলবো। কি দাপট পিসি, বল বাবা বল। শোনো, আজ থেকে কিন্তু আমি আর তোমাদের এজেন্ট নই, ঠিক আছে? আজ থেকে, এই মুহূর্ত থেকে ওই চুনির সঙ্গে আমার পার্সোনাল লড়াই শুরু। শুনি রে মাস দিতে আইস, তাইলে তো তুই আপদ না। ভালো ভাসতে রে, যত খুশি ভাসতে। শুনি রে, যত ভাস দেওয়া যায় আমার সঙ্গে তত ভালো। মাইয়া বাড়ি থেকে ভূত ভাড়া করে আমরা ভয় দেয়, বাড়িতে এসে মজা করে আমার অপমানের গল্প কয়। সঞ্জমের রাস্তা তোরা সুনীল লড়াইয়ে না, আমি তোর লগে থাম। তুই যত পারস বাস দে, ওই বাঁশের জোগান আমি দিমু, আমি কথা দিলাম। ভাবছি আরো কিছু ভাবছি। কি ভাবছো মা? তোমরা সকলে এবার বাইরে চলো, ওখানে এখন নীরুদা আছে, আর ওই মেয়েটা চুনি, ওর সামনে না নীরুদাকে একটু চোখে রাখতে হবে। হ্যাঁ, যাতে দুজনের মধ্যে কথা বলাটা বন্ধ করা যায়। আমি আরো কি বন্ধ করি সেগুলো খালি তোমরা দেখতে থাকো, বুঝলে? এসো। আরে ও বর্দি, আরে চলো না তাড়াতাড়ি চলো। তোরা যা, আমি বরং একটু বৌমার খবরটা নিয়ে হসপিটালে একটা ফোন করে। আচ্ছা আমি যাচ্ছি। কোথায়?
শুনলি? হ্যাঁ শুনলি? হ্যাঁ আমাকে বলছো? শুনলি তুই? হ্যাঁ শেখ শেখ এক বউটাকে বুদ্ধি দিয়ে সাহস করে কাজটা করে আসে। ও নাকি শিখবে? ওকেও তো বলেছিল জেঠুমনি, গেল? হ্যাঁ আমি যাওয়ার জন্য তো রাজি হয়েছিলাম। তাহলে গেলে না কেন? কিন্তু যেতে চেয়েছিলাম, আমাকে মায়েরা আটকে দিয়েছিল। বললো যে অনেকদিন পর নটু মামারা বাড়িতে আসছে, বিয়েতে আসেনি, আমাকে দেখেনি, আমি গেলে ব্যাপারটা খারাপ দেখাতো না, তাই আমি যাইনি। মা কাকিমার বাধ্য হয়ে উঠে যাচ্ছে। কি ব্যাপারটা কি? নীরু, তোর কি একবারের জন্য মনে হলো না যে ওখানে যাওয়াটা দরকার আছে? আমাদের এই ছোট্ট মেয়েটা ও বৌদিকে নিয়ে একা একা ডাক্তার কাছে চলে গেল, আর তোমার কি একবার কর্তব্য ছিল না ওখানে যাওয়ার? আহাম্মক কোথাকার! না আস্তে 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 কথা বল। দেখো বাড়িতে একটা অন্য নতুন মেয়ে এসছে, সে যদি কিছু শুনে ফেলে তাহলে তো ফেলুক না, তুই কেমন জিনিস সেটা তো সবার জানা উচিত। ও জেঠুমনি শোনো, 2 পা এগিয়েছিল, হ্যাঁ তারপরে 10 পা পিছিয়ে গেছে ভয়ে। কিসের ভয়? হ্যাঁ কিসের ভয়? মায়েরাই তো ওকে বুঝিয়েছে, মানে হাসপাতালে যদি বৌদিকে নিয়ে যায় তাহলে ভূতটা চটে যাবে, চটে গেলে আরো ক্ষতি হবে। ব্যাস অমনি উনিও ভয় পেয়ে গেলেন, ভাবলেন হ্যাঁ সত্যি বোধহয় ক্ষতি হবে, বাড়িতে বসে গেল। এই তোকে বলছি না আস্তে কথা বলতে, আস্তে বল না কথা, রিকোয়েস্ট করছি, এরকম করিস না। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা বলছি, থাক না এই প্রসঙ্গটা আমরা পরে আলোচনা কেন থাকবে রে? এখন থাকবে না, এই কথা এখনই হবে। হ্যাঁ আমি তোকে বলছি। লজ্জা করে না তোর? বলুন আস্তে আস্তে, আমি পরে বলছি। আমরা বারবার বলবো তুমি বলি হচ্ছেটা কি? হ্যাঁ সবাই মিলে ছেলেটাকে বকছো কেন? আরে বাবা, মা জেঠিমার কথা শোনা কি অন্যায় নাকি? ও যা করেছে আমাদের কথাতেই করেছে। সে আর বলতে, আমরা সব বুঝি। হ্যাঁ নিউটা তো অন্যের বুদ্ধিতে বেশি কাজ করে, নিজের বুদ্ধিতে কম। আর তাছাড়া এইসব ব্যাককালে বুদ্ধি কে দেবে তোমরা ছাড়া? এই ভিতর ডিম একটা। আমি ভীতু তাই না? আমি ভীতু না? আর তোমরা সবাই খুব সাহসী, পুরোনো কথাগুলো সব ভুলে যাচ্ছ। এই রে, সবাই তো বড্ড বকছে মালপা বাবুকে, মুখটা কেমন যেন হয়ে গেছে। অথবা তোর মতো কেউ এত ভয় পায়নি কোনোদিন। এখন ওনাকে বাঁচাতেও পারবো না, জেঠুমনিকে থামাতেও পারবো না, বেচারা। তোর বউ না তোর থেকে বেশি সাহসী, ওর সাহস বেশি, সাজে কম, আর তুই ঠিক উল্টোটা। তুই বরং একটা কাজ কর, বাড়িতে সমস্ত কাজকর্মগুলো কর, তোর বউ বাড়ির বাইরে গিয়ে কাজ করুক, তাতে না আমাদের বাড়ির অনেক বেশি নাম হবে, মুখও উজ্জ্বল হবে। হয়েছে তো, থাক না, এত কথা শোনাচ্ছ কেন বলো তো? আমি তো এত কথা শোনার মতো কিছু করিনি। করেছো, কথা শোনার মতো কাজ তুমি করেছো। বেশ, তার মানে সব দোষ আমার, তাই তো? হ্যাঁ, আমি যাই করবো তাতেই তোমরা আমাকে ভিতর ডিম বলবে। ঠিক আছে, আমি চললাম, তোমরা যা খুশি তাই করো। শুনুন 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 শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? আপনি সাহসী, আমি ভীতু, ভীতুদের সঙ্গে সাহসীদের কথা বলতে নেই। কিন্তু আমি আপনাকে কি বললাম? যাবো জেঠুমনি, আপনি এই মালপা বাবু, নির্ভীক বাবু, শুনুন না, যে ভালো খবরটা আছে সেটা অন্তত শুনে যান। ভালো খবর? তুমি যদি সত্যি সত্যি হাসপাতালে বড় বৌমাকে ভর্তি করতে পারো, তাহলে আমরা 3 ভাই মিলে তোমার 3টে ইচ্ছে পূরণ করব। 3টে? যা চাইবে আমি তাই পাবো? যা চাও তাই পাবে। বলো। পেটে পেটে নির্ঘাত কৈকেয়ীর মতন পেঁচ রয়েছে, কে জানে কাকে আবার বনে পাঠিয়ে দেবে। কাকে আবার পাঠাবে? আমাদের কি? চুনি পান্না